দেশের জন্য একটি বড় ক্ষতির বার্তা নিয়ে এসেছে আজকের দিনটি। মঙ্গলবার ভোরের আলো ফুটবার আগেই বাংলাদেশ হারিয়েছে বিরল প্রতিভার সৃজনশীল ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। বাংলাদেশের জন্যই নিজের কৈশোরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে, নির্যাতিতও হয়েছিলেন। দেশ স্বাধীনের পর বিগত ৪৭ বছর নিজেকে উৎসর্গ করেছেন বাংলা, বাঙালি এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ করতে। মাত্র ৬৩ বছর বয়সে বুলবুলের মতো একজন লড়াকু দেশপ্রেমিক সুরস্রষ্টার প্রয়াণ অপূরণীয় ক্ষতি। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। বিশ্ব দেখে অবাক চোখে আমার দেশের কৃষ্টি, তোমার খবর নিতে মাগো রাখবো সজাগ দৃষ্টি। এটা বৈশাখী টেলিভিশনের ভাবসঙ্গীত, যার সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। এটা বেনু শর্মার লেখা গান। এই গানে সুর চাপানো সদ্যপ্রয়াত সুরকার ইমতিয়াজ বুলবুলের জীবনের শেষ কাজগুলোর একটি। গানটিকে শতভাগ পূর্ণতা দেবার আগেই চিরনিদ্রায় গেলেন তিনি। তবে তার প্রতিভার ছোঁয়ায় গানটি গড়বার শেষ প্রান্তে ছিলেন। মা এবং মাতৃভূমি বাংলাদেশ অন্তঃপ্রাণ মানুষ ইমতিয়াজ বুলবুল। দেশের সুরসঙ্গীতকে সমৃদ্ধ করার জন্য যে সকল বাঙালি কিংবদন্তি চির অম্লান থাকবেন, তাদের একজন তিনি। মুক্তিযুদ্ধ এবং দেশাত্মবোধক বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা তিনি। নিজেও গান লিখতেন। সঙ্গীত পরিচালক হিসেবে দেশের চলচ্চিত্র শিল্পকে তার মেধা ও সৃষ্টিশীলতা দিয়ে সমৃদ্ধ করেছেন। মাত্র ৬৩ বছর বয়সী ইমতিয়াজ বুলবুলের মহাপ্রয়াণ আরও বহু প্রাপ্তি থেকে বঞ্চিত করল দেশকে। এটা আমাদের সঙ্গীতের একজন মহাজন, এই মহাজনের চলে যাওয়া, এই ক্ষতি আমরা বোধহয় আর পূরণ করতে পারবো না। অকুতোভয় প্রাণ ছিল তার। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের যোদ্ধাও তিনি। পড়ালেখা আর খেলার বয়সে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন করবেন বলে। ১৫ বছর বয়সে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন, বন্দী হন, নির্যাতিতও হন। দেশ স্বাধীনের পর ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে নিজের লড়াই অটুট রাখেন। ৭১-এ যুদ্ধাপরাধীদের শিরোমণি কুখ্যাত গোলাম আজমের মামলায় গণহত্যার সাক্ষ্য দেন। ২০১৩ সালে রেললাইনের ধারে ভাইয়ের লাশ পান। হত্যা রহস্যের কিনারা হয়নি। ইমতিয়াজ বুলবুলের সন্দেহ ছিল যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দেবার প্রতিশোধ নিতেই যুদ্ধাপরাধীরা হত্যা করেছে তার ভাইকে। বাংলা সঙ্গীতের কিংবদন্তি সাধক ইমতিয়াজ বুলবুল জীবনের শেষ পর্যন্ত নিজেকে ব্রত রেখেছেন সাধনায়। বহুমুখী অবদানের জন্য পেয়েছেন ২১ পদক সহ অনেক জাতীয় পুরস্কার, রাষ্ট্রীয় সম্মান। রেখে গেছেন ২৪ বছর বয়সী একমাত্র পুত্র সন্তানকে। বুলবুলের প্রয়াণ শুধু শিল্প সংস্কৃতির জগৎকে নয়, দুঃখ ভারাক্রান্ত করেছে গোটা দেশকে। ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি বহু গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দেশের মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। চির অমলিন সেসব সঙ্গীতের একটি আজ হতে পারে ইমতিয়াজ বুলবুলের জন্য ভক্তদের প্রার্থনা। আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না গো, মিটবে না। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।